হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কলমা নিউজ 24 টিভি চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে চলে আসছি নাইন্তাবাড়ি শেরপুর জেলা। আমরা আজকে চলে যাব তাণ্ডব সিনেমার কি পরিস্থিতি, কি হালচাল, সেই বিষয়ে আমরা আজকে হল মালিকদের সাথে আলাপ করব। এবং আমরা এই মুহূর্তে আছি অন্তর সিনেমা হল। এই হলের নাম হচ্ছে অন্তর সিনেমা হল। এখন এই হলে তাণ্ডব ছবি চলছে। এখন আমরা চলে যাব সেই অন্তর সিনেমা হলের ভিতরে। তাদের সাথে আমরা কথা বলবো, তারা এই ছবি চালিয়ে তাদের কি লাভের মুখে আছে না তারা লোকসানের মুখে আছে। এখন আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই আপনার নাইন্তাবাড়ি শেরপুর জেলায় অবস্থিত অন্তর সিনেমা হল। এই হলে এখন মুভি শো চলছে তাণ্ডব ছবি। এখন হল মালিকদের সাথে আমরা কথা বলবো, এই ছবি তারা চালিয়ে কি লাভের মুখে আছে না লোকসানের মুখে আছে। দর্শক, এটা নাইন্তাবাড়ি থানা শেরপুর জেলা অবস্থিত বাজারের সাথে আপনার অন্তর সিনেমা হল রয়েছে। এখন এই হলে ছবি চলছে তাণ্ডব। তার মূল্য টিকিট আমরা দেখতে পাচ্ছি 150 টাকা। ছবি যারা দেখবেন তাদের আসার আমন্ত্রণ রইল। দর্শক, এই হলে প্রতিদিন 4টা শো চলে এবং আরও 4 দিন আপনারা এই হলে এই তাণ্ডব মুভি দেখতে পাবেন। আপনারা যারা দেখবেন চলে আসবেন। আমরা এখন চলে যাচ্ছি দোতলায়, হলের দোতলায়। আমরা এই মুহূর্তে চলে যাব হলের ভিতরে। দেখা যাক আজকে তাণ্ডব ছবি শো চলছে। এখানে হলের ভিতরে কতজন দর্শক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হলের ভিতরটা। এটা হচ্ছে হলের ভিতরটা। ছবির শো চলছে। এখানে সারি সারি বাঁধা খালি চেয়ার রয়েছে। এখানে দর্শক পর্যাপ্ত পরিমাণে নেই। এখানে সর্বোচ্চ এই হলের মধ্যে 4 জন দর্শক রয়েছে। ভাই, আজকে আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ খোকন। খোকন, আপনার বাসা কোথায়? আপনার পাশেই। আপনার এই জায়গায় এই হলের নাম কি? অন্তর সিনেমা হল। এটা কোথায় অবস্থিত? এটা শেরপুর জেলা নালিতাবাড়ি থানাতে। আজকে ছবি দেখতে আসছেন আপনি? জি। আপনার আজকে হলে কয়জন দর্শক আছেন? এতদিন অনেক মানুষজন ছিল। আমরা কাজ করি তো, এদের জন্য সময় পাই না। এর জন্য আজকে শো এখন কয়টা শো চলতেছে? এখন আপনার 12টা শো চলছে। 12টা শো চলতেছে। এখন আপনারা মোট দর্শক কতজন আছেন? মোট আপনার দর্শক আমরা 4 জন আছেন। এখন আপনার মনে হয় কি ছবি কিরকম হবে? হিট? অবশ্যই, সবার কাছে শুনছি আর জানছি যে ছবি প্রচুর হিট আর কি। প্রচুর হিট। কিন্তু আমরা তো হল মালিকদের কাছে জানতে পারলাম যে ছবিতে নাকি তারা লোকসানের মুখে আছে, হলের ভিতর দর্শকই নেই। হ্যাঁ, এটা হইতে পারে, কারণ ছবিটা তো এখনো দেখি নাই। দর্শকদের মনে অনুপ্রেরণা নাও জাগাতে পারে আর কি। এর জন্য আর কি আপনার হয়তো ভালো লাগে না, এর জন্য আর কি দর্শকদের ওরকমভাবে ছবিটা দেখে না। এর জন্য হয়তো হল মালিকের আপনার লোকসান গেছে। আচ্ছা, ছবিটা কি ফাইটিং ছবি না লাভ স্টোরি ছবি? ফাইটিং লাভ স্টোরি এখন দেখে নাই তো, দোনোটা মিল নাই। হ্যাঁ, না এখনো ওরকম মিল নাই কিছু। আচ্ছা, যতটুকু দেখছি ততটুকু আর কি ওরকম ভালো লাগার মতো না। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আমি এই মুহূর্তে আছি হলের সেকেন্ড ক্লাস মানে উপরে দোতলায় আছি। এখানে প্রত্যেকটা চেয়ারে কিন্তু ফাঁকা রয়েছে, দর্শক কিন্তু মোটেও নেই। এখানে মোট 4 জন দর্শক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ফার্স্ট ক্লাস বলে নিচে, ওইটা কিন্তু পুরাই ফাঁকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু তাণ্ডব মুভি চলছে। এখন আমি এই মুহূর্তে হলের ভিতরে আছি।
আজকের আলোচনার বিষয় কি? স্যার এখন আমরা নিচে চলে যাব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি হলের ভিতরে। যে ডাব্লিউ হ্যারিসের খুন হওয়ার পরে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু বারবার বলে আসছিল স্বার্থে আঘাতপ্রাপ্ত হয়ে। দর্শক, আমি এখন হলের ভিতরে আছি, কিন্তু পুরাটা হলে কিন্তু ফাঁকা। এখানে কোনো দর্শকের দেখা পাইনি, পুরাটা হলে ফাঁকা। কিন্তু তাণ্ডব সিনেমা কিন্তু হলের যেই নিয়মকানুন নীতি রয়েছে ওই নীতি মেনেই কিন্তু ছবি চলছে। আর ছবি যেখান থেকে প্লে করা হচ্ছে সেই স্টুডিওতে আমরা এখন আছি। এইখান থেকে প্রজেক্টরের মাধ্যমে আপনার ছবি প্লে করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রজেক্টরের মাধ্যমে ছবি প্লে করা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবি কিন্তু ওকে ফাইন, লেটস কাম টু দ্য পয়েন্ট अगेन। আমরা কিন্তু উধাও হওয়া নিয়ে নানান কিছু জানি, নানান রকম তথ্য আছে আমাদের কাছে, এবং সেটার সংখ্যা কিন্তু খুব কম কিছু নয়। এই সংখ্যাগুলোকে আপনি একজন সাবেক সরাসরি এখন আমরা হলের ভিতর থেকে বাইরে চলে যাব এবং হল মালিক যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। তারা ছবি চালিয়ে কি লাভের মুখে আছে না লোকসানের মুখে আছে।